নমস্কার। এসএসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতার পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024। চিফ প্যাট্রন দেবজিৎ স্যার, লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা এই মহাযুদ্ধ সম্পন্ন করার জন্য আমাদের পাশে যারা যারা এসে দাঁড়িয়েছেন, যাদের নাম না বললেই নয়, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারামন মল্লিক, জাপান মোটরস, শ্রী গোবিন্দ আচার্য, বহু প্রশংসিত মাতৃ সাধক ও তন্ত্র বিশারদ, মা শৈলপত্নী অগরপীঠ, রাজজ্যোতিষী অঘরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি বিখ্যাত সমাজসেবী, রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী, অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, টি নয়নের ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনদ সরকার বিশিষ্ট সমাজসেবী, সঞ্জিত পালিত, গৌতম নাগ রিকভারি মেডিসিন শপ। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা বলো কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে পরিক্রমায় আমরা সরাসরি তুলে ধরলাম দক্ষিণ কলকাতার চকগড়িয়া ঢালুয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। আমরা অ্যাপ্রিসিয়েশন সম্মান তুলে দিচ্ছি, দেবজিৎ স্যারকে সামনে ডেকে নিচ্ছি, আমাদের চিফ প্যাট্রন, আমাদের অভিভাবক, আমাদের গর্ব দেবজিৎ স্যার। দেবজিৎ স্যারের এবছরে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের 20 ইয়ার্স গ্লোরিয়াস 20 ইয়ার্স 20 বছর উত্তীর্ণ করলো দেবজিৎ স্যারের হাত দিয়ে আমি প্রথমেই বরণ করে নেব চকগড়িয়া ঢালুয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে। ডেকে নেবো আমি কমিটির তরফ থেকে যারা আছেন। আমরা এবছরের গর্বিত বিজয়ী অ্যাপ্রিসিয়েশন ট্রফি তুলে দেওয়ার আগে সার্টিফিকেট তুলে দিলাম চকগড়িয়া ঢালুয়া সার্বজনীনকে, এবং তার সাথে আমরা একজন যোদ্ধা হিসেবে বরণ করে নিচ্ছি গোল্ড মেডেল পরিয়ে, যাতে আগামী দিনে আমরা ভালো বড় থিম দেখতে পাই, আরো ভালো করে পুজোটা দেখতে পাই। আমরা তুলে দিচ্ছি বলো কলকাতা টিভির তরফ থেকে গ্রিন ট্রফি শারদ যোদ্ধা শারদ যোদ্ধা সম্মানে গ্রিন ট্রফি। বলো কলকাতাকে আরো সামনে থেকে দেখার জন্য, ভালো করে বোঝার জন্য বলো কলকাতার তরফ থেকে একটি পত্রিকা, রিকভারি মেডিসিন শপের তরফ থেকে ওষুধের ওপর বিশেষ ছাড়, 2টো ডিসকাউন্ট ভাউচার, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে একটা ডিসকাউন্ট ভাউচার, রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়। যিনি সবসময় মাথার ওপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ একটু ধরবেন। এবং কোভিড থেকে আমরা শুরু করেছি শারদ যোদ্ধা সম্মান, আমাদের যে নীতি প্রত্যেক বছরই দেবজিৎ স্যারের হাত দিয়ে আমরা তুলে দিচ্ছি নতুন শাড়ি আপনাদের কমিটিকে। একজন অসহায় মাকে একটি শাড়ি দান, মায়ের পুজোয় মায়ের দান। এই শাড়ি মায়ের পুজোয় মায়ের দান, এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছেন ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান, একজন অসহায় মাকে নতুন শাড়ি প্রদান। আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার জন্য। এখানেই প্রথম এলাম, ওনারা অ্যাপ্লাই করেছিলেন বলো কলকাতা শারদ যোদ্ধা সম্মানে। তা যেটা শুনেছিলাম আমি শ্রমিকের কাছ থেকে যে ওনাদের ইচ্ছা আছে একটা থিমের পুজো করবার পরবর্তীতে, এখন যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি যে মণ্ডপসজ্জা করেছেন সেটা থিমাটিক খানিকটা গেছে আর কি। আর ওনাদের সাবেকিয়ানা যেটা ধরে রেখেছেন আর কি, কারণ আমাদের মেন কলকাতার থেকে অনেকটা দূরে যেগুলোর থিম পুজো হয় তার থেকে একটু দূরে আর কি। তা যদি থিমের পুজো করেন আর কি, কিছু জিনিস আছেন ভালো শিল্পী দিয়ে করলে বুঝতে পারবেন আর কি, কারণ এই লাইট ফাইটে যেগুলো, কারণ এই মণ্ডপটাকেই থিমাটিক করা যেত আর কি। মানে আর 10 দিন আগে বললে মানে এটাকে একটা কনসেপশনে থিমাটিক করা যায় এমন কিছুই নয় আর কি। এবং তার সাথে সাবেকি যে পুজোটা মানে হচ্ছে কি, আমি এটা দেখেছি যে কারণ 20 বছর ধরে আমি এটাই করছি, অ্যাওয়ার্ডটা কোনো কথা নেই, দক্ষিণ কলকাতার পুজোগুলোকে এটা করছি। মোটামুটি ভাবে যে প্রতিমাকে পুজো করা যায় আগেকার দিনের যে একটা কনসেপ্ট রয়েছে, হ্যাঁ, মা দাদু দিদা বাবাদের আর কি, জেঠুদের, তা সেই কনসেপ্টটাকে রেখে যে প্রতিমা পুজো করা যায় আস্তে 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 সেটাকে চেঞ্জ করা যায় আর কি। এমন অনেক প্রতিমা এখন থিমের পুজোতে আসছে যেগুলোকে পুজো করা যায়, যেখানে পুষ্পাঞ্জলি দেওয়াও যায় আর কি। তা এই যদি আপনাদের ভাবনা চিন্তা থাকে, আমার সেই জন্যই ইন্টারেস্টেড আমি বেশি হলাম যে আপনাদের একটা থিমের পুজোর ভাবনা চিন্তা। মণ্ডপ সজ্জা ভালোই করেছেন, আমার চিত্র সাংবাদিক দেখাবে, এটা ভালো, ঠিক আছে, এইভাবে এগিয়ে যান আর কি, কোনো অসুবিধা নেই। যদি সেরকম মানসিকতা থাকে তাহলে ওই শিল্পীদের সাথে যোগাযোগ করতে হবে, করে নিয়ে এটাকে করতে হবে, আর কিছুই না। করে এবার তারপর বিভিন্ন প্রসেস যেগুলো আছে শিল্পীরা জানেন, ধরুন আপনি কোনো থিমের শিল্পী নিলেন আর কি, তারাই আপনাকে গাইড করে দিতে পারবেন যে কিভাবে এটাকে করতে হয় আর কি, ঠিক আছে।
বা তাছাড়া নাহলে আপনি বড় কলকাতার শ্রমিকের সাথে যোগাযোগ করবেন, ও জানে যে কোন কোন জায়গায় কারা কম্পিটিশনে আসে। তখন দেখবেন আপনার এখানে দিনরাত আপনাকে জেগে থাকবে। হ্যাঁ, একটা আছে কি, সারা দিনরাত টিম করে জেগে থাকতে হবে, কারণ বিভিন্ন জাজেদের গাড়ি আসে, বিভিন্ন অ্যাওয়ার্ড কোম্পানি জাজেদের গাড়ি আসে। বাস এইটা মানে হচ্ছে কি, একটা ডেডিকেশন চাই। থিম পুজো করতে গেলে হ্যাঁ পয়সাটা এর থেকে একটু বেশি যাবে, শিল্পী নেবেন, তারপর মেটেরিয়ালস যাবে, এই সমস্ত কিছু অনেক দিন ধরে কাজ হবে, তারা যে কর্মচারীরা কাজ করবেন তাদের সমস্ত রয়েছে এগুলো, এইভাবে করে ব্যাপারগুলোকে করতে হয়। ঠিক আছে, যেমন আমি একটা ছোট বলতে হয় যে লাইটগুলো আপনার দিয়েছেন আর কি, যেহেতু এই লাইটগুলো সোর্স দেখা যাবে না, এই লাইটের সোর্সগুলো দেখান, অত লাইটের এফেক্টটা থাকবে। যেহেতু আপনারা এখানে সাবেকি মায়ের করেছেন, খুব জোরে মায়ের মুখে আলো দিয়েছেন বা ওই জায়গাটাকে আরো গর্জিয়াস করতে চেয়েছেন, সেই জন্য এই হচ্ছে জিনিস আর কি, এগুলো আর কিছু করে। তা আপনারা যদি চিন্তা ভাবনা করেন, ইচ্ছা করেন, থিমের পুজো যেতে পারেন, কোনো এরকম কোনো যে ব্যাপার নয় যে, এবং প্রচুর ক্লাব কলকাতা এবং দক্ষিণ কলকাতাতে আমি দেখেছি আজ থেকে 20 বছর আগে যারা এমনি করতেন, চিন্তা ভাবনা করেই কিন্তু এসেছে আর কি। তখন আমি সেই প্রথম রাসবেরি বাদামতলা আসার সঙ্গে আমার মেন সেন্টার ওখানে, সেই ক্লাবে তখন আমার পুজোর সাথে জড়িত ছিলাম। এমন কোনো ব্যাপার নয় আর কি। খুব খুব ভালো থাকবেন, সুন্দর করে পুজো উপভোগ করবেন। এই এনার্জি, মানসিকতা, এই যে জায়গাটা আছে, এটাকে খুব ভালো করে করবেন আর কি। আর একটা যেটা হয়, যদি ফোরামেতে নাম লিখিয়ে নিতে পারেন আর কি, সেখানে তাহলে আপনাদের যতগুলো লিস্টেড মানে অ্যাওয়ার্ড হয়, যেমন ধরুন শ্রমিকের শারদযোদ্ধা সম্মান, এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনার ফোরাম প্লাস এমনি ও সব জায়গায় দিতে পারছে। ঠিক আছে, আর মোটামুটি ধরুন আমাদের রিসার্চ অ্যাওয়ার্ড যেটা চলছে, এরকম যে অ্যাওয়ার্ডগুলো আছে এত বছর ধরে, সেগুলোর মধ্যে থিম বেসড পুজোগুলো হয়। তাই দেখবেন আপনাদের আমাদের বলো কলকাতা টিভি ফেসবুকটাকে ফলো করে নেবেন, সেখানে দেখবেন যে আমরা যতগুলো কাল থেকে অ্যাওয়ার্ড দিচ্ছি, যেগুলো ভালো লাগছে, এই দুটো অ্যাওয়ার্ডই যাচ্ছে, দেবী স্যার অ্যাওয়ার্ড হয়ে যাচ্ছে এবং বলো কলকাতা থেকে সাহায্যতার সম্মান অ্যাওয়ার্ড হয়ে যাচ্ছে। তখন হচ্ছে এই জায়গাটা আপনি যেতে পারবেন, বুঝতে পারলেন? মানে এগুলো হচ্ছে কিছুই নয় আর কি, কতগুলো নিয়ম ফর্মালিটিস থাকে, সেই ফর্মালিটিসগুলোকে একটুখানি মেনটেন করলে তখন আপনারা ফোরামের মধ্যে ঢুকে গেলেন, এবং খুব সুন্দর ফোরামের সবাই যারা আছেন খুব ভালো আপনাদের সহযোগিতা করবেন, ফোরামের বিভিন্ন প্রোগ্রাম হয় সেখানে আপনারা যেতে পারবেন। তখন এস্টাবলিশড যে অ্যাওয়ার্ড কোম্পানিগুলো আছে তা অ্যাপ্লাই করলে তারা তখন সবাই আসবে। মজাটা এই জায়গায় আর কি, এই এত দিন রাত জেগে থাকার মজাটা এটাই, মানে মোটামুটি বোঝাতে পারলাম আপনাদের অল্প করে আর কি, বাস এইটুকুনি। খুব আমাদেরকে অনেক দূর এগিয়ে যাবে, এবং আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য, একদম আপনাদের সাহায্য এবং আপনাদের সহযোগিতা থাকলে পরে আমরা অনেক দূর যাব এবং মানুষের কাছে আমরা পৌঁছে যাবো। একদম ঠিক তাই। এই থিম পুজোটা সবার সাথে মিলেমিশে, আপনারা যেমন এখানে পাড়া মিলেমিশে যেমন সাবেকি পুজোটা করছেন, থিম পুজো আমি কি বললাম, ফোরাম, ফোরাম মানে আপনার কলকাতার সমস্ত থিম পুজোর ক্লাবগুলো চলে গেলেন, তাদের বিভিন্ন মিটিং হবে, অনুষ্ঠান হবে, তাদের আলোচনা হবে, সেখানে যাবেন। এবার তার সাথে আমরা যারা অ্যাওয়ার্ড কোম্পানি যারা অ্যাওয়ার্ড করছি আর কি, তাদের সাথে যোগাযোগ হবে, একটা বৃহৎ ক্ষেত্র হয়ে যাবে, পরিধিটা, হ্যাঁ স্কোপ বা পরিধিটা অনেকটা বেড়ে যাবে। এই আর কিছু না থিম পুজোর, আমার এইটুকুনি বলবার জন্যই আমি এসেছিলাম। শ্রমিক আমাকে বলেছিল যে এরকম একটা ব্যাপার আছে, এইটুকুনি। খুব খুব ভালো থাকুন, সুন্দর করে পুজো কাটান। আমাদের সকলের তরফ থেকে বলো কলকাতা টিভি এবং দেবীশ রায়রা আমার তরফ থেকে আপনাদের অন্তরের প্রণাম জানাই এবং ভালোবাসা রইল। আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের পুজো কমিটি, আপনারা যদি আমাদের এটা হ্যাঁ আপনি ধরুন সরাসরি দেখছি আমাদের চিফ প্যাট্রন দেবজিৎ স্যারকে ওনাদের তরফ থেকে ঢালুয়া চকগড়িয়া ঢালুয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে একটি স্মারক উপহার দিচ্ছেন, আমরা সরাসরি দেখাচ্ছি। এবার কমিটির তরফ থেকে আমি একটু শুনে নেব তাদের বক্তব্য। কে বলবে? নমস্কার। আমাদের এই চকগড়িয়া ঢালুয়া সর্বজনীন দুর্গোৎসব দেখতে দেখতে 31 বছরের পদার্পণ করলো। আমরা যারা পুজো শুরু করেছিলেন তাদের মধ্যে এখনো অনেকে নেই, বা যারা আছেন দু একজন সিনিয়র ব্যক্তি, আমরা অনেক পরে এসেছি। চেষ্টা করেছি যতটা ভালোভাবে পুজোটা সাথে করা যায়, এবং সেইভাবে আপনারা কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আপনাদের মূল্যায়নে সাধারণত পাওয়া যাবে। আমরা চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে, এবং পুরো টোটাল সাধারণত অধিবাসীবৃন্দ, লোকাল পুলিশ স্টেশন এবং সরকার সবাইকে নিয়ে যতটা একটা ছোট্ট জায়গা থেকে উপরের দিকে ওঠার আমরা চেষ্টা করছি। এবং আমাদেরও সদস্যবৃন্দদের অক্লান্ত পরিশ্রম, শুধুমাত্র সেক্রেটারি বা প্রেসিডেন্টের মাধ্যমে তো এটা একটা সম্ভব নয়, পুরো মিলিত প্রচেষ্টা, আমাদের পুরো ক্লাবের পুরো মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা রূপদান করতে পেরেছি। এবছরে আমাদের একটা ছোট্টখাটো ভাবনা এনেছি, উমা এলো বাঁশের ঘরে, এবং আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে দুলাল চন্দ্র রুদ্রপাল, আর মণ্ডপ সজ্জায় বাসন্তী ডেকোরেটার্স কাঁথি ও নিমাই ডেকোরেটার্স, আর আলোকসজ্জায় আছে আমাদের বলা ইলেকট্রিক এসি সাউন্ড। ফলে
ছোটখাটোর মধ্যে দিয়ে, অল্প পুঁজির মধ্যে দিয়ে যতটা আমরা পেরেছি আমাদের অক্লান্ত প্রচেষ্টায় সেটা আমরা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। একদম সরাসরি শুনলাম। আমরা অবশ্যই বলবো, প্রথম কথাই বলবো, বলো কলকাতা টিভির ফেসবুক পেজ এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো রাখবেন সবাই। সারা বছর বলো কলকাতার সাথে থাকবেন, নানা রকম প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক প্রোগ্রাম হয় এবং পুজো রিলেটেড অনেক কিছু ইনফরমেশন পাবেন এবং যোগাযোগটা রাখবেন অবশ্যই। পরবর্তীকালে দেবজিৎ স্যার যেটা বললো, যদি করতে চান যতটুকু সম্ভব আমরা হেল্প, মানে সহযোগিতা করার, হেল্প করার করবো, আমরা পাশে আছি। আর সবাইকে সপরিবারে, সবাইকে যত খুশি হোক, বঙ্গগৌরব উৎসব আমাদের সিজন 5-এ আগামী বছরে সবার আমন্ত্রণ থাকলো। আর উনি যেটা বললেন অবশ্যই আরও আগে এগোবেন, তার জন্য অনেক কিছু আছে। দেবজিৎ স্যার যেটা বললো আরও অনেক কিছু আছে, সেগুলো অবশ্যই সামনাসামনি কথা হবে। আমরা চাই আপনারা এগিয়ে যান, একদিন এখানে আসবো, আরও হয়তো কয়েক বছর পর এসে আমরা এখানে একটা শ্রেষ্ঠ সম্মান দিতে পারি। এই জায়গাটা যাতে তৈরি হয়, অবশ্যই আস্তে আস্তে যাবে। আমরা অ্যাপ্রিসিয়েশন টপিক দিয়ে দিলাম সরাসরি বলো কলকাতা থেকে। এই মুহূর্তে আমি সঙ্গে দেবজিৎ স্যার, নমস্কার।